চটজলদি ডিম কষার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলের সাদর আমন্ত্রণ। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি প্যানের ভেতরে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব একটি তেজপাতা আর তার সঙ্গে হাফ টিস্পুন সাদা জিরে। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পেঁয়াজ আর রসুন। এটাকে একটু থেতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে একটি মিশ্রণ দিচ্ছি। হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন ধনে জিরে বাটা, তার সঙ্গে 2 শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন টক দই একসঙ্গে মিশিয়ে আমি এটাকে ভালো করে একটি পেস্ট করে নিয়েছি। নিয়ে সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ। দেবার পরে আমি ডিমটাকে আগে থেকে ভেজে নিয়ে নিই। ডিমটা এই মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে ভেজে নিতে পারেন, তবে আমি এই মশলার সঙ্গে ডিমটাকে দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। যে দেখুন, ডিমটার ভেতরে আমি একটু করে জল দিচ্ছি আর লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এই ডিম কষা আমার একদম রেডি। আমি এখানে গ্রেভি রাখবো না, একদম শুকনো শুকনো। এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।